সো ওয়েলকাম এভরিওয়ান। এই ক্লাসটা হচ্ছে বেসিক্যালি আমাদের ম্যাথ থ্রির একটা এক্সক্লুসিভ ক্লাস, কারণ এই সেমিস্টারটা একটু ডিফারেন্ট যাচ্ছে, যার কারণে হচ্ছে আমাদের সিলেবাসটা ছোটো করছে। সো আমাদের প্ল্যানটা থাকবে হচ্ছে আমরা কুইজ 2 এর জেড ট্রান্সফরমেশন দিয়ে স্টার্ট করব এবং অন দ্য ওয়ে ম্যাথগুলো করে যাব উইথ দ্য বেসিক্স। তো এখন হইতেছে কি, যেহেতু একদম শর্ট করে দিছে, আমি করব কি ম্যাথমেটিক্সে ফোকাসটা বেশি দিব র্যাদার দেন দ্য থিওরি। ওকে, তো তাহলে আমরা হচ্ছে প্রথম টপিকটা নিয়ে কথা শুরু করি। প্রথম টপিকটা আমাদেরকে বলছে ফাইন্ড দ্য জেড ট্রান্সফরমেশন ইউজিং ডেফিনেশন। সো এইটা মানে হইতেছে কি, আমাদেরকে সূত্র প্রমাণ করতে হবে। আমাদেরকে কোয়েশ্চেনে জি পর্যন্ত দেওয়া আছে এবং এই প্রত্যেকটার যে ভ্যালুগুলো আছে ওটাকে আমরা প্রুফ করব। তো আমি জিনিসটা দেখালে জিনিসটা আরও ইজিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম ম্যাথ দিয়ে স্টার্ট করি। ওকে, তো আমাদের প্রথম যে পোর্শনটা আছে দেখতে হবে হচ্ছে এটা, এই এ অফ কে। তো এটা হচ্ছে আমরা ধরে নিব একটা ডিসক্রিট সিগন্যাল। এখন আমাদেরকে বলা হয়েছে এই ডিসক্রিট সিগন্যালটাকে জেড ট্রান্সফর্ম করো এবং এটা একটা কমপ্লেক্স ফর্মে নিয়ে যাও। সো এটাকে জেড ট্রান্সফরমেশন করার মাধ্যমে আমরা একটা কমপ্লেক্স ফরমেশনে নিয়ে যাব। তো এখন এই জিনিসটা করার জন্য সিম্পল একটা রুল আছে। আমি ওই সিম্পল রুলের ডেরিভেশনে যাব না, আমি ডিরেক্ট দেখাচ্ছি। যদি আমরা কখনো দেখি যে আমাদের এ টু দি পাওয়ার কে বা অন্য একটা প্যারামিটারকে জেড ট্রান্সফরমেশন করতে বলতেছে, বাই ডেফিনিশন আমরা লিখতে পারবো ইজ ইকুয়ালস টু সামেশন অফ কে এর ভ্যালু আমরা 0 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত নিব। অর্থাৎ এই পোর্শনটাকে যে আমরা জেড ট্রান্সফর্ম করতেছি, এই জন্য ডিসক্রিট মানে কি, ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো প্যারামিটার থাকবে। এখন আমি করব কি, 0 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত টাইমে কে এর যে ভ্যালুগুলো পাবো ওইগুলো আমি নিচ্ছি। সো কে 0 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত যাব এবং এখানে আমি লিখব হচ্ছে এ টু দি পাওয়ার কে ইন্টু জেড ইনভার্স কে। সো এখানে বেসিক্যালি কে হয় না, আমি যদি সূত্রটাকে একটু সাইডে লিখি আমি দেখাইতে পারবো হচ্ছে এরকম। যদি ওয়াই অফ এন আকারে থাকে তাহলে আমরা লিখতে পারবো সামেশন অফ কে, আচ্ছা এন লিখছি না, এন 0 থেকে ইনফিনিট পর্যন্ত নিব। এখানে আমি রাখবো হচ্ছে ওয়াই অফ এন ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস এন। সো এইটাকেই জাস্ট আমরা ফলো করছি আমাদের এই সূত্রটাতে। আমরা কী লিখছি, আমাদের যে ফাংশনটাকে জেড ট্রান্সফর্ম করতে হবে ওইটা লিখছি। এরপর হচ্ছে যে আমরা জেডের সাপেক্ষে জিনিসটাকে দেখাইলাম। এখন আমরা লিখতে পারি এ অফ কে ডিভাইডেড বাই জেড অফ কে। তো এইটাকে আমি একটু যদি ভেঙে লিখতে পারি, আমরা এই যে পোর্শনটা দেখতেছি এটা কিন্তু একটা জিওমেট্রিক সিরিজ। আমরা যেমন বাইনমিয়াল পলিনমিয়াল সিরিজ পড়ছি, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি, যেমন 1 প্লাস এ টু দি পাওয়ার 2 না 2 তো আমরা জানি ইনভার্স 1 বা এ বাই বি ইনভার্স 2, এরকম কিছু সূত্র পড়ছিলাম, কিছু সিরিজ পড়ছিলাম। সো ওই সিরিজের একটা রূপ হচ্ছে এই পোর্শনটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে জিওমেট্রিক সিরিজ। প্রথম ম্যাথটা একটু আমাদের কাছে মনে হতে পারে অনেক আননোন টার্ম দেখতেছি আমরা, এগুলো আমরা কেমনে বুঝবো, বাট বিলিভ মি, যখন কয়েকটা ম্যাথ করবো না, স্টেপগুলো একদম মুখস্থ হয়ে যাবে। আমি প্রথম ম্যাথে একটু কনসেপ্টগুলো বুঝাই নিচ্ছি যেন সেকেন্ড ম্যাথ থেকে জিনিসটা ইজি হয়। ওকে, তো আমি আরেকবার রিক্যাপ করি। প্রথমে আমাদেরকে বলছে কি, এ টু দি পাওয়ার কে জেড ট্রান্সফর্ম করতে হবে, এজন্য বাই ডেফিনেশন আমরা করলাম কি, এই ফর্মেটে চলে আসলাম। জেড ট্রান্সফরমেশন করার একটা ওয়ে, যেহেতু প্রত্যেকটা ডিসক্রিট ফর্মে আছে, প্রত্যেকটা পয়েন্টকে আমরা 0 থেকে ইনফিনিট পর্যন্ত অ্যাডাপ্ট করতে চাই। তো এই জন্য আমরা এ টু দি পাওয়ার কে নিলাম এবং জেডের প্যারামিটারটাকে নিলাম। সো এটা হচ্ছে বাই ডেফিনেশন। লিখার পরে আমরা করছি কি, এটাকে একটা ইজিয়ার ফর্মে, মানে যেমন এমনভাবে ফরমেশন করে নিচ্ছি যেন এটা একটা সিরিজে পড়ে। ওকে, তো এখন জিনিসটাকে আমাদের একটু গুছায় লিখতে হবে। আমরা এখানে একটা লাইন লিখবো, এই লাইনটা লিখে ইম্পর্ট্যান্ট, মেবি ফ্যাকাল্টিরা এইভাবে লিখতে পারে বা একটু মডারেট ওয়েতে লিখতে পারে। সো জিনিসটা হইতেছে কি, দিস সিরিজ কমা কে 0 টু ইনফিনিট
is a geometric সিরিজ। এটা লিখতে হবে, লিখলে আমি বুঝতে পারতেছি একটা জিওমেট্রিক সিরিজে পড়ছে এবং এই সিরিজের ভ্যালু হবে আমাদের 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ ইন্টু জেড ইনভার্স 1। এখন জিনিসটা কমপ্লেক্স মনে হচ্ছে যেটা কিভাবে আসছে, বাট এটা সেকেন্ড ম্যাথ থেকে আর এটা দেখাও লাগবে না কী হইতেছে। সেকেন্ড ম্যাথ থেকে আমরা মুখস্থ জিনিসগুলো করতে পারবো। ওকে, আমি একটু করে যাই, তখন বোঝা যাবে। সো আমি করবো কি 1 মাইনাস এ বাই জেড লিখলাম, এরপরে 1 ডিভাইডেড বাই, যেটা আমি জেডটাকে কমন নিয়ে ফেলি, জেড মাইনাস এ, সো এটাকে আমি লিখতে পারি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ। ওকে, তো এখন আমরা লিখতে পারি কি, ওভারঅল লিখতে পারি, ওভারঅল আমরা যদি এ অফ কে কে জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এই ফর্মে। সো আমাদের একটা সূত্র আমরা বের করে ফেললাম। নাম্বার 1 সূত্র হচ্ছে জেড এ কে, এটাকে যদি জেড ট্রান্সফর্ম করি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, এটা একটা সূত্র। ঠিক আছে, সো বেসিক্যালি আমরা সূত্র বের করতেছি। প্রথম ম্যাথটা করে আমরা একটা সূত্র পাইলাম নাম্বার 1। ঠিক আছে, আমরা প্রত্যেকটা সূত্র লিস্ট আউট করব এবং এই সূত্রগুলোই আমরা ফার্দার ম্যাথে ইউজ করব। ঠিক আছে, সো জিনিসটা একটু মনে রাখা জরুরি। ওকে, সো প্রথম ম্যাথটা একটু কমপ্লেক্স মনে হইতে পারে, সেকেন্ড ম্যাথ থেকে জিনিসটা আরও ইজিয়ার হবে। ওকে, সো আমরা সেকেন্ড ম্যাথে চলে যাই। এই ম্যাথের স্টেপটা সেম। এখন আমরা বাই ডেফিনেশন, এই যে 1 একটা ফাংশন, এই 1টা ধরে নিলাম একটা ডিসক্রিট ফাংশন, না একটা স্ট্রেট লাইন বা একটা ডিসক্রিট ফাংশন, তো এটাকে আমরা জেড ট্রান্সফর্ম করব। সো আমরা ধরে নিব কে এর ভ্যালু 0 থেকে ইনফিনিট। ওকে, তো এখন আমরা বসাবো যে ফাংশনটাকে জেড ট্রান্সফর্ম করব সেটা, এবং জেডের একটা ফাংশন। এই জিনিসটাকে আমরা কনস্ট্যান্ট রাখবো, যেহেতু আমরা এখানে কে সমান 0 ধরতেছি, আমরা সবসময় এই সাইডে জেড ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস কে দিয়ে গুণ দিচ্ছি, এটা আমাদের কনস্ট্যান্ট থাকবে। ওকে, তো সেম স্টেপ সব কিছু। এরপর আমরা করব কি, কে ইজ ইকুয়ালস টু 0 রাখবো, এখানে ইনফিনিট দিব, 1 বাই জেড টু দি পাওয়ার কে রাখবো। তো এটাকে আমি লিখতে পারি, একটু যদি গুছায় লিখি, 1 বাই জেড টু দি পাওয়ার কে। তো আমরা দেখতেছি সেম, এটা আমাদের একটা জিওমেট্রিক সিরিজ। লিখতে পারি দ্য সিরিজ সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 0 টু ইনফিনিট পর্যন্ত নিব, 1 বাই জেড টু দি পাওয়ার কে ইজ এ জিওমেট্রিক সিরিজ। তো আমরা লিখতে পারি, সো জিনিসটা কী হবে, 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ইন্টু জেড ইনভার্স 1। আমরা আগেরটাতে কী করছিলাম, সেম প্রসেস, আমরা যেটাকে জেড ট্রান্সফর্ম করতেছিলাম জাস্ট ওই পোর্শনটাকে লিখে দিছি। ঠিক আছে, যেমন এখানে আমরা পাওয়ারটাকে কিন্তু দেখি নাই, একে করতেছি বরাবর আমরা একে বসাই দিছি, তো এখানে আমরা কাকে করতেছি, 1কে করতেছি, 1 বসাই দিছি। সো আলটিমেটলি আমার আনসার আসবে কত, 1 ডিভাইডেড বাই 1 মাইনাস জেড ইনভার্স 1। আমি যদি 1 বাই জেড লিখি তাহলে আমরা পাবো, জেডটাকে কমন নিলাম, জেড মাইনাস 1 1। তো আলটিমেটলি আমরা পাচ্ছি জেড ডিভাইডেড বাই জেড মাইনাস 1। তো আমরা 2 নম্বর সূত্র পাইছি। আমরা যদি জেডকে ওয়ানকে জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা পাবো জেড ডিভাইড বাই জেড মাইনাস 1। তো আশা করি জিনিসটা বুঝে গেছে। ম্যাথ যত করবো কনসেপ্টটা তত ক্লিয়ার হইতে থাকবে। ঠিক আছে, সো আমরা পরের ম্যাথে চলে যাই। আচ্ছা, পরের ম্যাথটা হচ্ছে জেড ট্রান্সফরমেশন অফ কে, ওটাকে আমরা স্কিপ করতেছি, আমরা 4 নম্বরে চলে যাচ্ছি সাইন এ কেতে। এইটার স্টেপ মানে গেস করা যাচ্ছে আমরা কি করতে যাচ্ছি। সো বাই ডেফিনিশন আমরা করব কি, আমরা 0 থেকে শুরু করে ইনফিনিট পর্যন্ত যাব, যেটাকে জেড ট্রান্সফর্ম করব ওইটাকে লিখব, আর হচ্ছে যে জেডের সাপেক্ষে জেড ইনভার্স কে, এটা তো আমাদের কনস্ট্যান্ট থাকবে, এটাকে আমরা লিখেই দিচ্ছি। ওকে,
তো এরপর স্টেপ কী থাকে আমাদের, আমরা জেডটাকে নিচে নিয়ে যাই। ওকে, সাইন এ কে জেড ইনভার্স কে। ওকে, তো এখন আমরা দেখতেছি যে এটাকে আমরা কোনোভাবেই আমরা যেরকম এ বাই জেড টু দি পাওয়ার কে করতে চাইতেছি এরকম করতে পারতেছি না। সো এটা একটা ইজি ওয়ে আছে। জিনিসটা হচ্ছে আমাদের এরকম এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মটা আনতেই হবে, আনলে আমাদের জন্য ইজিয়ার। তো এখন আমরা ইউলার্স ফাংশন জানি, তো আমরা এখানে লিখতে পারি সাইন এ কে ইজ ইকুয়ালস টু 1/2j ইন্টু ই টু দি পাওয়ার জে এ কে, মানে হচ্ছে এই পোর্শনটা আমি এখানে আনলাম মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে। ওকে, এই ফর্মেশনে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা কি পাইতেছি, সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিট পর্যন্ত নিব 1/2j, এটাকে যদি আমরা কনস্ট্যান্ট ধরি ই জে এ কে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে। ও, এখানে তো ইনভার্স থাকবে না, জেড টু দি পাওয়ার কে থাকবে। ওকে, আচ্ছা, যেহেতু এরকম আছে এটাকে আমি জেড ইনভার্স কে আকারে লিখি, সেম জিনিস, জাস্ট এখানে যেটা ছিল ওটাকে এখানে নিয়ে আসছি। আশা করি জিনিসটা বোঝা গেছে। তো এখন আমি করব কি, 1/2 যেটাকে আমরা বাইরে নিয়ে আসি সামেশনের, যেহেতু এটার কোনো কে এর সাথে কোনো রিলেশন নাই, এটাকে বাইরে নিয়ে আসলাম। কে ইজ ইকুয়ালস টু 0 আর এখানে ইনফিনিট আছে। এখন আমি করব কি, এই পোর্শনটাকে গুণ করে দেবো ই টু দি পাওয়ার জে এ কে ইন্টু জে ইনভার্স কে, এটাকে একটা ফরমেশনে রাখবো মাইনাস সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 0 থেকে ইনফিনিট ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে ইন্টু জেড মাইনাস কে। এখন আশা করি জিনিসটা বোঝা গেছে আমরা কী করতে যাচ্ছি। তো আমি তাও একটু ভেঙে দেখাই। 1/2j সামেশন অফ ইনফিনিট কে ইজ ইকুয়ালস টু 0 ই টু দি পাওয়ার j কে ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার কে মাইনাস, আচ্ছা সামেশনটাকে একসাথে লেখা যায়, নট এ বিগ ডিল। ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে ডিভাইডেড বাই জেড কে। এখন জিনিসটা একটু ক্লিয়ার হয়েছে, ঠিক না? 1/2j সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 0 ইনফিনিট। এখন এটাকে আমি লিখতে পারি ই টু দি পাওয়ার জে এ ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার কে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ ডিভাইডেড বাই জেড টু দি পাওয়ার কে। তো এখন আমি দেখতেছি অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন আমাদের এই পোর্শনটা একটা জিওমেট্রিক সিরিজে পড়তেছে। এরপরে হচ্ছে যে এই পোর্শনটা একটা আচ্ছা, এইটা নিয়ে জিনিসটাকে আমি আরেকটা লাইন বাড়াই লিখি, তো জিনিসটা আমি একটু বেটার এক্সপ্লেন করতে পারবো। ইনফিনিট ই টু দি পাওয়ার জে এ জেড টু দি পাওয়ার কে। আমি করছি কি, এই পোর্শনের সাথে একবার গুণ দিব, এই সামেশন পার্টটাকে এটার সাথে একবার গুণ দেবো। বেসিক্যালি আমি যেটা এখানে করছি এটাই আমি এখানে একটু দেখাতে চাইতেছি। মাইনাস সামেশন অফ কে ইজ ইকুয়ালস টু 0 ইনফিনিট জে এ জেড টু দি পাওয়ার কে। আমি জিনিসটাকে প্রথম থেকে আরেকবার এক্সপ্লেন করাই দিব, নো নিড টু ওয়ারি। তাহলে আমরা ম্যাটটা একটু শেষ করিনি। 1/2j, এখন এটাকে দেখতেছি কি আমাদের একটা জিওমেট্রিক সিরিজে পড়ছে। এখন দেখতেছি কি আমাদের এ বাই জেড টু দি পাওয়ার কে এই ফর্মেটে চলে আসছে। সো এরকম যদি থাকে তাহলে আমরা লিখতে পারবো কি, এই প্রশ্নটাকে ফার্স্টে লিখি। আমাদের কি ছিল 1 মাইনাস এ বাই জেড ছিল না, কী ছিল ই জে এ ইন্টু জেড ইনভার্স 1, এই ফর্মেটে ছিল, ঠিক না? এরপরে এটাকে আমরা লিখতে পারবো সেম ওয়েতে 1/1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ ইন্টু জেড ইনভার্স 1।
বাকি স্টেপটা একদম পানির মতো সোজা। জেড কমন নিলাম, জেড মাইনাস ই জে এ বাই 1 মাইনাস 1 বাই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ ডিভাইড বাই জেড। 1 বাই 2j into z by z minus e to the power j a minus 1 sorry z divided by z minus e to the power j a। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমি যদি প্রথম থেকে আরেকবার এক্সপ্লেন করি জিনিসটা, একদম সেম প্রসিডিওর আমরা। আচ্ছা, প্রথম ম্যাথটা একটা রিভিউ করে আমরা সেকেন্ড ম্যাথে যাই, মানে আমরা এখন যেটা করছি ওটাতে যাই। যেটাকে জেড ট্রান্সফর্ম করবো ওটাকে লিখলাম, এর সাথে জেডের প্যারামিটার গুণ দিলাম। এরপর হচ্ছে যে আমরা এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেটে নিলাম। এরপর না এরপর বুঝতে পারলাম এ বাই জেড টু দি পাওয়ার কে এটা হচ্ছে আমাদের একটা জিওমেট্রিক সিরিজ। তো এখন করলাম কি, আমাদের উপরের প্যারামিটার 1 ডিভাইডেড বাই উপরের প্যারামিটার ইন্টু নিচের প্যারামিটার ইনভার্স 1। এখান থেকে করে আমরা কি পাইলাম, যে ইকুয়েশনটা পাইলাম ওইটাই হচ্ছে যে এ টু দি পাওয়ার কে কে জেড ট্রান্সফরমেশন করলে যেটা পাই সেটা। এখন আমরা সেম জিনিসটা সাইন এ টু দি পাওয়ার কে এর ক্ষেত্রে ফলো করবো। প্রথমে আমরা যেটাকে জেড ট্রান্সফরমেশন করবো এটাকে রাখবো, এটার সাথে জেডের প্যারামিটার গুণ দিব। এখন আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেটে রাখবো। তো দেখতেছি কি সাইন এ কে ডিভাইড বাই জেড কে আনলে হচ্ছে আমাদের এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেটে আসতেছে না। সো এই জন্য আমরা করলাম কি, সাইন এ কে ইউলার্স ফর্মুলা, হ্যাঁ ইউলার্স ফর্মুলাতে নিলাম। ওইখানে দেখতে পারতেছি যে ওইখানে আমাদের টু দি পাওয়ার একটা কে আছে। আচ্ছা, যেহেতু টু দি পাওয়ারে কে আছে এটা আমাদের জন্য একটা ভালো জিনিস। তো জিনিসটাকে ক্যালকুলেশন করে এখানে নিয়ে আসলাম। তো দেখতে পারলাম হচ্ছে যে হ্যাঁ আমাদের এ বাই জেড ফর্মেটে চলে আসছে। যখনই আমাদের এ বাই জেড ফর্মেটে চলে আসছে তখন আমরা ইজিলি করতে পারছি কি, বাকিটা সেম ক্যালকুলেশন করে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ই টু দি পাওয়ার জে এতে চলে গেছে। সো এখন এটা থেকে এই যে ফর্মুলাটা আসলাম এটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজের ফলাফল, জিওমেট্রিক সিরিজ। ঠিক আছে, সো আশা করি ম্যাথটা বুঝে গেছে। এখন সেম ম্যাথ আমরা কসের জন্য করব, কসের জন্য করলে জিনিসটা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, তো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। সো এই ম্যাথেরও স্টেপ কিন্তু এক্স্যাক্টলি সেম, শুধু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এটা হচ্ছে ইউলার্স ফর্মুলাটা। ওকে, তো আমরা করতে থাকি। আমাদের টার্গেট কি, আমরা অলওয়েজ এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেটে আনতে চাই। তো আমরা এটা পাওয়ার জন্য ম্যাথটা করে যাই। ঠিক আছে, সো ধরে নিলাম এটা হচ্ছে আমাদের একটা ডিসক্রিট ফাংশন অ্যাজ ইউজুয়াল। তো এটা আমরা চাই কে 0 থেকে ইনফিনিট পর্যন্ত ভ্যালুগুলো নিয়ে সাম করব। তো আমাদের যে ফাংশনটাকে আমরা জেড ট্রান্সফর্ম করতে চাই ওটা রাখলাম, ইন্টু জেডের ফাংশনটাকে রাখলাম। এরপরে আমরা দেখতেছি কি, এটাকে আমরা যত যাই করি আমরা কিন্তু এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেটে পাবো না। সো যেহেতু কস ফাংশন আছে তাহলে আমরা ইউলার্স ফর্মুলাতে চলে যাব। সো কজ এ কে এটাকে আমরা লিখতে পারি কি 1/2 ই টু দি পাওয়ার জে এ কে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে। ওকে, সো আমি যদি কজ এ কে ইউলার্স ফর্মুলাতে ভাঙি তাহলে আমি এই পোর্শনটা পাচ্ছি। তো আমরা দেখতেছি কি এর পাওয়ার একটা কে আছে, এটা আমাদের জন্য একটা গুড সাইন। আমরা এ বাই জেড টু দি পাওয়ার কে ফর্মেট আনতে পারবো। সো আমি বেসিক্যালি কজের জায়গায় ওই সূত্রটা বসাই দিব। আমরা লিখতে পারি, আচ্ছা 1/2 যেহেতু আমাদের কোনো কে এর ভ্যালু নাই, কনস্ট্যান্ট, এটাকে আমি সামনে নিয়ে আসলাম। এখন ই টু দি পাওয়ার জেড এ কে নিয়ে কাজটা করি। ই টু দি পাওয়ার জেড এ কে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস জেড এ কে ইন্টু জেড ইনভার্স কে। এই জিনিসটা জাস্ট একটু মুখস্থ রাখলে সাইন এবং কসের সূত্রটা ইজিলি করা যাবে। হারিয়ে ফেললাম নাকি? ওকে, সো হাফ সামেশনটাকে আমরা আগেই রেখে দিলাম। এরপরে হচ্ছে ই টু দি পাওয়ার জে এ কে ইন্টু জেড ইনভার্স কে প্লাস এই পোর্শনটাতে সেম আগের মতোই গুণ করতেছি, ইনফিনিট ই টু দি পাওয়ার মাইনাস জে এ কে ইন্টু জেড ইনভার্স কে।
আশা করি জিনিসটা বোঝা গেছে। আমি বেসিক্যালি করছি কি, এই পোর্শনের সাথে এটা গুণ করছি, এরপর হচ্ছে এই পোর্শনটাকে গুণ করছি। দেখো, যদি গুণ করে দেখো এক্স্যাক্টলি সেম জিনিসই আসবে। তো লিখলাম হাফ। এখন এটাকে আমরা কি দেখতেছি, এটা একটা জিওমেট্রিক সিরিজে পড়ছে। আমাদের কিন্তু প্রত্যেকবার লিখে দিতে হবে যে এই পোর্শন একটা জিওমেট্রিক সিরিজে পড়ছে এবং এই অংশটাও একটা জিওমেট্রিক সিরিজে পড়ছে। অথবা ফ্যাকাল্টি একটা সুন্দর মডারেট ওয়েতে লিখে দিবে যে এটা আমরা কীভাবে ডিফাইন করব, ওইটা লিখলে ওয়ে মাচ বেটার, কারণ ওইভাবেই ফ্যাকাল্টি দেখে বুঝবে হ্যাঁ আমার ক্লাস করছে এবং আমি তোমাকে বেটার নাম্বার দিব। তো আমি প্রেফার করব ওই ফ্যাকাল্টির জিনিসটা ফলো করা। আমি জাস্ট একটা বেসিক ধারণা দিলাম কীভাবে আমরা পাইতেছি, তো ওইটা ফলো করে আমরা করতেছি আর কি। তো এখন আমি দেখতেছি কি এই জিনিসটা আমরা লিখতে পারি সামেশন অফ k is equals to 0 infinite e to the power j a divided by z to the power k plus summation of k is equals to 0 infinite e to the power minus j a z to the power k। তো আমি 1/2 রেখে দিলাম। পুরো জিনিসটা আমাদের একটা জিওমেট্রিক সিরিজে পড়তেছে। বেসিক্যালি এই জিনিসটাই তো এই জিনিসটা, ঠিক না? সো ইন এ সেন্স এটা আমাদের জিওমেট্রিক সিরিজ। তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই জে এ ইন্টু জেড ইনভার্স 1 প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জে এ ইন্টু জেড মাইনাস 1। তো 1/2 আমাদের সামনে থাকবে। তো এটাকে আমি লিখতে পারি হচ্ছে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ই টু দি পাওয়ার জে এ। এটা মোস্ট প্রবলি, লেট মি চেক ফর এ বিট। ইয়েস, দ্যাটস দ্য থিং। এরপর এখানেও সেম জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস জেড জে এ। সো এটাকে যদি আমরা ভাঙি, আমি সাইনে যেভাবে দেখালাম সেম প্রসিডিওর যদি আগাই, তাহলে হচ্ছে আমি এই পোর্শনটা পাবো এবং এটাই আমাদের অ্যান্সার। এটাকে আরও ভাঙা যায়, ভেঙে আরও ইজিয়ার ফর্মটা লেখা যায়, বাট আমি প্রেফার করি এটাই সবচেয়ে ইজিয়ার ফর্মেট। সো হ্যাঁ, আমরা যদি ডিরাইভেশন করি এতটুকু পাবো। সো আমরা আরেকটা ফর্মুলা পেয়ে গেলাম, এটা হচ্ছে এটা 4 নাম্বার। সানিটা মেবি লিখি নেই। সো কজ এ কে যদি আমরা জেড ট্রান্সফর্ম করি is equals to half into z divided by z minus e to the power j a plus z divided by z minus e to the power minus j a। ওকে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কজের ফাংশন, মানে কজের বাই ডেফিনেশন জেড ট্রান্সফরমেশন। এরপর কি আছে? এরপর হচ্ছে লেট মি চেক। ওকে, এরপর পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথটা হচ্ছে 6 নাম্বার। জেড ট্রান্সফরমেশন অফ ইউনিট স্টেপ ফাংশন UKN। এখন এই ম্যাথটা দেখার জন্য আমাদের বুঝতে হবে এই UKN জিনিসটা কি। এই UKN বেসিক্যালি হচ্ছে আমাদের একটা ইউনিট স্টেপ ফাংশন। ইউনিট স্টেপ ফাংশন বলতে এর অ্যাম্পলিটিউড সবসময় একটা কনস্ট্যান্ট থাকে 1 বা 5 এরকম। সো ধরলাম এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। নর্মালি ইউনিট স্টেপ ফাংশনের অ্যাম্পলিটিউড 1ই হয়। এটাকে যদি আমি 5কে লিখতাম অ্যাম্পলিটিউড 5 হইতো। সো বেসিক্যালি এখানে 1 আছে। তো ধরলাম এই ইউকের অ্যাম্পলিটিউড হচ্ছে 1, তো 1 ধরে যাচ্ছে। সো আমরা অলরেডি এই যে 1 ফাংশনের জন্য কি বের করে ফেলছি, ভ্যালুগুলো বের করে ফেলছি। জেড ট্রান্সফর্ম অলরেডি করা ডান। এই প্রত্যেকটা ডিসক্রিট ভ্যালু আমরা 0 থেকে ইনফিনিট পর্যন্ত নিলাম। তো আমরা কি জানি, এই জেড অফ 1-এর জেড ট্রান্সফরমেশনটা জানি। তো বাই ডেফিনেশন আমাদের হওয়া উচিত ছিল হচ্ছে যে কে থেকে ইনফিনিট, এরপর হচ্ছে যে জেড ট্রান্সফর্মের জন্য আমরা 1কে রাখবো, জেড ইনভার্স এন, এটা হওয়ার কথা ছিল না। তার মধ্যে হচ্ছে কি আমরা অলরেডি 1কে জানি। সো এই পোর্শনটাকে আমি রেখে দিলাম। এখন এটা জানি, এটার সাপেক্ষে এই পুরোটাকে হচ্ছে যে আমরা ধরে নেব হচ্ছে ইউকে। আমরা ইউকেকে ভাঙলে এই জিনিসটাই পাই বেসিক্যালি। সো এই জিনিসটাকে রেখে দিলাম। এরপরে হচ্ছে যে যেহেতু আমরা মেন ফাংশনটাকে বসলাম, এবার হচ্ছে যে জেডের ফাংশনটাকে লাগবে।
এখানে জেড অফ এন থাকে না কে, জেড অফ কে। আচ্ছা, এটা আমি কে দিয়ে বুঝাই, এরপর আমি এনে ফেরত আসবো। ওকে, তো এই পুরো পোর্শনটাকে যদি আমরা জেড ট্রান্সফর্ম করি তাহলে আমরা জানি কি জেড মাইনাস জেড মাইনাস ওয়ান, ঠিক এরকম হয় না? তারপর জেড মাইনাস কে, এরপর আমরা লিখি জেড ওয়ান মাইনাস কে ডিভাইড বাই জেড মাইনাস ওয়ান। সো আমরা এটা পুরোটা কে ধরে করে ফেলছি, বাট আমাদের এখানে চাইছে ইউনিট স্টেপ ফাংশনটা এনের সাপেক্ষে করার জন্য। সো আমাদের প্রত্যেকটা কে এনে রিপ্লেস হয়ে যাবে। আশা করি আমি জিনিসটা বুঝাইতে পারছি। ইউনিট স্টেপ ফাংশন মানে একটা ফাংশন আমাকে দিয়ে দিচ্ছে, এতক্ষণ কিন্তু আমরা প্রত্যেকটা জিনিস কে ধরে ধরে করতেছি, মানে এখানে প্রত্যেকটা জিনিস আগে থেকে কে ছিল, আমাদের ফাংশনের মধ্যে কেটা বলে দেওয়া ছিল, ঠিক আছে? কিন্তু আমাদের এখানে অলরেডি ফাংশন যেটা আছে ওটা এন, সো বেসিক্যালি অ্যাকর্ডিং টু দ্য ফাংশন এখানে এন হবে। যদি এটা আমাদের কে বলতো তাহলে আমরা কে ধরে করতাম। আগের ম্যাথগুলো চেক করলে দেখা যাবে ওখানে কেই বলা ছিল। সো সব কিছু সেম, জাস্ট একটা ভ্যারিয়েবল আমরা চেঞ্জ করছি, ঠিক আছে? তো 6 নম্বর ম্যাথটা আশা করে বোঝা গেছে। এরপর আমাদের পরের ম্যাথটা কী থাকবে, লেট মি চেক। এরপরে হচ্ছে যে এ টু দি পাওয়ার কে ইউকে এন, একদম সেম এটার মতোই হবে। সো ম্যাথটা আমরা একটু দেখি। এরপর সবার লাস্টে আমরা যেটা বাদ দিছিলাম জেড অফ কে, ওটাতে চলে যাব। ওকে, সো এটা হচ্ছে আমাদের ফাংশনটা। আমি একটা জিনিস বলছিলাম এক্স্যাক্ট ঠিক আগের ম্যাথের মধ্যে, ইউনিট স্টেপ ফাংশনের আগে যেটা থাকে ওইটাই হচ্ছে ওর অ্যামপ্লিটিউড, ঠিক আছে? তো এটার অ্যামপ্লিটিউড হবে তখন 5। যেমন এখানে যদি কিছু নাই এই জন্য আমরা পুরো জিনিসটাকে ধরলাম 1। ওকে, তো আমি বলছি কি যে আমরা অলরেডি জেড অফ ওয়ানের জেড ট্রান্সফরমেশন জানি, মানে আমরা ওয়ানের জেড ট্রান্সফরমেশন জানি। সো এই ফাংশনটাকে বসালাম, এরপর হচ্ছে যে ফাংশনটার অ্যাকর্ডিং টু দ্য রুল আমরা জেড ইনভার্স কে, যেটা দিয়ে আমরা নর্মালি গুণ করি ওটা দিয়ে গুণ করছি। জিনিসটা এক্স্যাক্টলি সেম। আমি যদি ওইটার পারপাসে জিনিসটা এক্সপ্লেন করি তাইলে আমাদের ইউনিট স্টেপ ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে এ টু দি পাওয়ার কে, আমাদের অ্যামপ্লিটিউড এ টু দি পাওয়ার কে। আশা করি আমি জিনিসটা এখন বুঝাতে পারছি যে আমাদের ইউনিট স্টেপ ফাংশনের আগে যে ভ্যালুটা থাকে ওইটাই ওর ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড। যেহেতু এখন ইউকে এর আগে একটা ভ্যালু আছে এ টু দি পাওয়ার কে, তো আমরা বলতেছি কি এটার অ্যামপ্লিটিউড হবে এ টু দি পাওয়ার কে। এখন এইটার প্রত্যেকটা ডিসক্রিট পোর্শনটাকে আমরা 0 থেকে ইনফিনিট পর্যন্ত জেড ট্রান্সফর্ম করবো। সো এটা জেড ট্রান্সফর্ম কিন্তু আমরা অলরেডি জানি। তো আমি যদি জিনিসটাকে লিখতে চাই তাইলে হবে হচ্ছে কে 0 থেকে ইনফিনিট পর্যন্ত যাবে। এটা জেড ট্রান্সফরমেশন কী ছিল, এ কে ইন্টু জেড ইনভার্স কে। এটা যেহেতু কে আছে আমি প্রথম পোর্শনে কিন্তু কে বসাইছি। এরপরে আমরা অ্যাকর্ডিং টু দ্য রুল এটাকে বসাবো হচ্ছে জেড মাইনাস এন। তো এখন এটাকে যদি জেড ট্রান্সফর্ম করি তাইলে বেসিক্যালি কী হবে, এটারটা আমরা জানি যে জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ ইন্টু জেড মাইনাস এন। সো বেসিক্যালি এটাকে আমরা লিখতে পারি জেড অফ এ টু দি পাওয়ার কে ইন্টু জেড ইনভার্স এন। সো বেসিক্যালি এটাকে যদি আমরা এনটাকে 0 ধরি সেক্ষেত্রে জাস্ট এই পোর্শনটা থাকতেছে যদি ইউনিট স্টেপ ফাংশনটা আমরা 0 থেকে স্টার্ট করি, বাট নর্মালি ফাংশন হচ্ছে আমাদের এটাই। সো এইরকম প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের এক একটা ফর্মুলা, অর্থাৎ আমরা যে ডিরাইভেশনগুলো করছি এই ডিরাইভেশনগুলো করার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন ডিরেক্ট এই ভ্যালুগুলো দেখলে, অর্থাৎ এই পুরো পোর্শনটা দেখলে যেন আমি আনসারে জাম্প করতে পারি, মাঝখানে এই পোর্শনগুলো যেন করা না লাগে। তো এটাই হচ্ছে আমাদের প্রমাণের মূল উদ্দেশ্য। এখন লাস্ট একটা ম্যাথ আছে কে এর জন্য, ওই ম্যাথটা দেখে আমরা এখন ব্রডার ম্যাথগুলোতে চলে যাব। ওকে, সো লাস্ট ম্যাথটা দেখে নিই। এখন বলি জেড অফ কেটা আমি সবার লাস্টে কেন দেখাচ্ছি। এই জেড অফ কে একটু ডিফারেন্ট আমরা যে ম্যাথগুলো করছি এটার থেকে। প্রসিডিউরটা সেম, জাস্ট আমরা যে সিরিজটা লিখি ওটা একটু ডিফারেন্ট। আচ্ছা, যেহেতু সেম প্রসিডিউর সেম জিনিসটা লিখি, আমরা কে লিখবো এরপর জেড ইনভার্স, যেহেতু কে ফাংশনের জন্য করতেছি জেড ইনভার্স কে লিখলাম। এবার আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে যে এ বাই জেড টু দি পাওয়ার কেতে আনার জন্য, বাট এখানে কিন্তু আমরা এ বাই জেড টু দি পাওয়ার কেতে আনতে পারবো না। সো আমরা এই জিনিসটাকে একটা স্টেটমেন্ট দিয়ে প্রুফ করার চেষ্টা করব। সো স্টেটমেন্টটা হচ্ছে দিস সিরিজ অনলি কনভার্জেস ইফ, যদি কি এটা 0 থেকে সমান বা বড় হয়, এটাই মেবি একটা রুল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা ডিরেক্ট লিখে দিতে পারবো
জেড ডিভাইডেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। সো বেসিক্যালি সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যেটা আমি করতে পারছি সেটা হচ্ছে এই স্টেটমেন্ট দিয়ে জিনিসটাকে একটা ভ্যালিডিটি দেওয়া। সো এর থেকে যদি এটাকে একটু এক্সপ্লেন করতে জিনিস অনেক ব্রডার হয়ে যাবে, তার থেকে বেটার আমরা একটা সিম্পল জিনিসটা রাখি। যদি এর থেকে বেটার এক্সপ্লেনেশন পাইতে হয় সেক্ষেত্রে কোনো একটা ম্যাথ ফ্যাকাল্টির সাথে কনসাল্ট করা আই থিঙ্ক একটা বেটার অপশন হবে। সো ফার আমরা জিনিসটাকে এভাবে প্রুভ করতে পারতেছি। ওকে, তো আমাদের এখন কয় নাম্বার ম্যাথ গেছে, এটা মেবি 3 নাম্বার ম্যাথগুলো আমরা করছি। এরপর আমরা চলে যাব হচ্ছে 4 নাম্বার ম্যাথে, যেখানে আমরা ডিরেক্ট ফর্মুলাগুলো এই যে এগুলো যে প্রুফ করলাম এই প্রুফগুলোর উপর বেস করে ম্যাথ করব। ঠিক আছে, তো আমরা 4 নাম্বার অপশনটা শুরু করি। ফার্স্ট ম্যাথটা দেখে আমরা বুঝতেছি কি এটা অনেকটা হচ্ছে এ টু দি পাওয়ার কে সাথে সিমিলার। ঠিক আছে, সো জিনিসটা এক্স্যাক্টলি সেম। আমরা করবো কি জেড ট্রান্সফরমেশন অফ ওয়াই অফ কে লিখব ইজ ইকুয়ালস টু জেড ট্রান্সফরমেশন অফ 2 টু দি পাওয়ার কে লিখব। তো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই অফ কে বা ওয়াই অফ জেড, জেড কে যে একটা লেখা যায়, এটা নট এ বিগ ডিল। তো আমরা জেড ট্রান্সফরমেশন অফ এ টু দি পাওয়ার কে কে কী লিখছিলাম, জেড ডিভাইডেড বাই জেড মাইনাস এ, ঠিক না? এক্স্যাক্টলি সেম হবে জেড ডিভাইড বাই জেড মাইনাস 2, জাস্ট এ কে 2 দ্বারা রিপ্লেস করে দিছি। ইজি এস দ্যাট। তো প্রথমেরটা আশা করি বুঝে গেছে, সেম জিনিস জাস্ট আমরা এ কে 2 দিয়ে রিপ্লেস করে দিছি। এখন আমরা বি নাম্বার ম্যাথে চলে যাই। বি নাম্বার ম্যাথের কোয়েশ্চেনটা কী ছিল, y of k is equals to minus 1/2 to the power k. Let me check if the maths all right. হ্যাঁ, কোয়েশ্চন ঠিকঠাক লিখছি। এখানেও এক্স্যাক্টলি সেম। আমরা দেখতেছি এটা a to the power k ফরমেশনে যাচ্ছে, তো আমরা লিখব z of yk is equals to z of minus half to the power k. ও একটু ভুল লিখছি। হ্যাঁ, তো এটাকে আমরা লিখতে পারতেছি y of k, এরপর এটাকে আমরা লিখতে পারি জেড মাইনাস হাফ। জাস্ট আমরা এটাকে যদি আমরা জেড ট্রান্সফরমেশন করি তাহলে পাচ্ছিলাম জেড মাইনাস এ, জাস্ট এর জায়গায় আমরা মাইনাস হাফটাকে বসাই দিলাম। এরপর যদি এটাকে আমরা একটু সিম্পল ক্যালকুলেশন করি আর একটু বেটার রেজাল্ট পাওয়া যাবে, বাট দ্যাটস আওয়ার অ্যান্সার। এরপরে সিতে জানতে চাইছে কি, সি জেড ট্রান্সফরমেশন yk is equals to del k 2. সো এই জিনিসটার ডিরাইভেশন কিন্তু আমাদের শিটে নাই। সো এটার ডিরাইভেশনটা আমরা না করলেও আমাদের ডেল কে সূত্রটা মুখস্থ রাখতে হবে। সো জেড ট্রান্সফরমেশন অফ ডেল কে ইজ ইকুয়ালস টু 1/z টু দি পাওয়ার n। ওখানে একটা জিনিস দিতে ভুলে গেছি এখানে, আচ্ছা লেট মি রাইট ইট পারফেক্টলি। ডেল কে এন ইজ ইকুয়ালস টু 1/z টু দি পাওয়ার n। সো জিনিসটা আরও সিম্পল, জেড অফ ওয়াই কে ইজ ইকুয়ালস টু জেড অফ ডেল কে 2। সো এটাকে আমরা লিখতে পারি ওয়াই অফ কে বা ওয়াই অফ টি, ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার। তো এটাকে আমরা লিখতে পারি 1/z স্কোয়ার। ঠিক আছে, জাস্ট এই ফর্মুলাতে এনের ভ্যালুটা বসাই দিয়েছি। সো দ্যাটস আওয়ার অ্যান্সার। এরপর ম্যাথ হচ্ছে yk ইজ ইকুয়ালস টু ডেল কে মাইনাস 3। সো আই গেস জিনিসটা এক্স্যাক্টলি সেম। আমি একদম সবচেয়ে শর্টকাট ওয়েতে লিখতেছি y of k ইজ ইকুয়ালস টু 1/z মাইনাস 3। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। জিনিসটা আশা করি এক্সপ্লেন করতে হবে না। যদি কোনোভাবে এক্সপ্লেনেশনের প্রয়োজন পড়ে সি নাম্বার ম্যাথটা আরেকবার দেখার অনুরোধ রইল। ওটা দেখলে আই হোপ ডি নাম্বারটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, বাট তাও না বুঝলে ইউ ক্যান কমেন্ট মি অন দ্য কমেন্ট সেকশন অবভিয়াসলি। সো এখন আমি ই নাম্বার ম্যাথটা দেখাই। ই নাম্বার ম্যাথে জানতে চাইছে হচ্ছে y of k is equals to -3। সো আমরা ইউনিট স্টেপ ফাংশনের সূত্র পাইছে হচ্ছে z টু দি পাওয়ার 1 মাইনাস z টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস z মাইনাস 1 মেবি লেট মি, হ্যাঁ দ্যাটস দ্য ফর্মুলা। এটাও এক্স্যাক্টলি সেম হবে।
সো আমি যেটা জেড ট্রান্সফরমেশন করি ওয়াই অফ কে কে, তাহলে আমরা আমাদের এই সাইডেও জেড ট্রান্সফরমেশন করতে হবে ইউনিট স্টেপ অফ 3। তো এটাকে আমরা লিখতে পারি ওয়াই অফ কে, এবং ওই সাইডে আমরা জাস্ট এই এনটাকে 3 দ্বারা রিপ্লেস করে দিব, জেড টু দি পাওয়ার 1 মাইনাস 3 ডিভাইড বাই জেড মাইনাস 1। সুতরাং ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু জেড টু দি পাওয়ার মাইনাস 2 জেড মাইনাস 1। সো বেসিক্যালি এটাই আমাদের অ্যান্সার। ওকে, আই হোপ জিনিসটা বুঝা গেছে, একদম ইজি কনসেপ্ট। এরপরের ম্যাথ যেটা আছে, আই হোপ এটা আমার না দেখালেও চলবে, ইউকে অফ 5। সো এটা ডিরেক্ট ফর্মুলা যদি আমি লিখে দিই তাহলে আসবে হচ্ছে ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু জেড 1 মাইনাস 5 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 জেড মাইনাস 4 ডিভাইড বাই জেড মাইনাস 1। আই হোপ জিনিসটা বুঝা গেছে। বুঝা না গেলে আবার সেম ই নাম্বার ম্যাথটা দেখা লাগবে, ই নাম্বার ম্যাথটা দেখলে এফ নাম্বার ম্যাথ করা যাবে। ওকে, সো আমি এখন এর পরের ম্যাথে চলে যাই। সো কে স্কোয়ারকে যদি আমরা জেড ট্রান্সফরমেশন করি তাহলে হচ্ছে আমরা এই সূত্রটা পাবো। এখন এটা কেমনে আসছে এটা আমরা ডেরিভেশনে দেখি নাই, বাট এটা আমাদের মুখস্থ থাকা লাগবে। সো যে ফর্মুলা শিটটা আছে ওই ফর্মুলা শিট কিন্তু মুখস্থ করা মাস্ট। সো ওই জিনিসটা মুখস্থ থাকলে যে কোনো ম্যাথ খুব ইজিলি করা যাবে। তো এখন আমরা সেম, এটা সবচেয়ে ইজি ম্যাথ, আমরা জাস্ট ওয়াই অফ কে জেড ট্রান্সফরমেশন করবো আর কে স্কোয়ারকে জেড ট্রান্সফরমেশন করবো। সো আমরা আলটিমেটলি পাবো ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু জেড ইন্টু জেড প্লাস 1 ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল কিউব। এটাই আমাদের অ্যান্সার। ইজিয়েস্ট ম্যাথ, একদম সূত্র মুখস্থ থাকলেই এই ম্যাথটা একদম 3-4 সেকেন্ডে করে ফেলা যায়। ঠিক আছে, সো এরপরের ম্যাথটা দেখি। ম্যাথসটা একটু ডিফারেন্ট মনে হচ্ছে, বাট আমি মনে করি এটা ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ম্যাথগুলোর একটা। সো আমরা জাস্ট দুটো পোর্শনে ভাগ করে ফেললাম, একটা ইজিলি মিলে যাবে। সো আমি যদি জেড ট্রান্সফর্ম করি ওয়াই অফ কে ইজ ইকুয়ালস টু জেড অফ 2 প্লাস 3k। এরপরে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই অফ কে, এটাকে আমরা লিখবো জেড অফ 2 প্লাস জেড অফ 3k। তো এরপর হচ্ছে আমাদের তো জেড অফ মানে 2টা তো কনস্ট্যান্ট। সো আমি করবো কি 2টাকে সামনে নিয়ে আসলে, না এটাকে আমি এভাবে দেখাইতে পারি, হ্যাঁ দেখাইতে পারি। সো বেসিক্যালি এটা আছে হচ্ছে 2 ইন্টু 1 ফরম্যাটে, প্লাস এটা আছে হচ্ছে 3 ইন্টু কে ফরম্যাটে। সো এখানের মধ্যে আমি জানি হচ্ছে যে 1 জেড ট্রান্সফরমেবল এবং কে জেড ট্রান্সফরমেবল, বাকি যেগুলো সেগুলো হচ্ছে আমার কনস্ট্যান্ট। সো আমি 2টাকে সামনে নিয়ে আসলাম, জেড অফ 1 রাখলাম, প্লাস হচ্ছে 3টাকে সামনে নিয়ে আসলাম, জেড অফ কে রাখলাম। তো এখন আমি জেড অফ 1 এর সূত্র জানি 2 ইন্টু জেড ডিভাইড বাই জেড মাইনাস 1, প্লাস এটাকে যদি ভাঙি তাহলে কত আসে, লেট মি চেক দ্য ফর্মুলা শিট, জেড ডিভাইডেড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার, একটা 3 কনস্ট্যান্ট রয়ে গেছে। সো আলটিমেটলি আমি পাবো হচ্ছে 2z ডিভাইড বাই জেড মাইনাস 1 ইন্টু 3z ডিভাইড বাই জেড মাইনাস 1 হোল স্কোয়ার। সো বেসিক্যালি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অনেক ইজি ম্যাথ। সো হ্যাঁ, তো আমাদের 3 এবং 4 এখানেই ডান।